আসাম রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আসাম রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন সেটা রয়েছে, একটি রয়েছে গাঁও পঞ্চায়েত, একটি রয়েছে আঞ্চলিক পঞ্চায়েত, আরও একটি রয়েছে জেলা পরিষদ। এই যে গ্রাম পঞ্চায়েতের যে ইলেকশনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে দুইটি দফায় ভোট হবে। একটি হচ্ছে প্রথম দফায় যেটা হবে 2 মে হবে এবং দ্বিতীয় দফায় 7 মে ভোট হবে এবং তার কাউন্টিং হবে, গণনা হবে, ফলাফল আসবে 11 মে। আসামের যে এই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের যে আসনগুলো রয়েছে, জেলা পরিষদের আসন রয়েছে 420টি আসন রয়েছে, তার মধ্যে চেয়ারপারসন 27 জন এবং আঞ্চলিক পঞ্চায়েতের যে আসন রয়েছে 2197টি আসন রয়েছে, তার মধ্যে হইতে চেয়ারপারসন যারা হয় সেটা হচ্ছে 185টি চেয়ারপারসন হন এবং গাঁও পঞ্চায়েতে রয়েছে 21,970টি আসন, তার মধ্যে হইতে 2,197 জন চেয়ারপারসন হন। এই যে পঞ্চায়েতের নির্বাচন হবে, ফলাফল হবে গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং যে জেলা পরিষদের যে ফলাফল হবে বা ইলেকশন হবে, নির্বাচন হবে, এখানে যে দলগুলা রয়েছে আসামের মধ্যে সাধারণত বর্তমানে সরকারে রয়েছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং আগে সরকারে ছিল কংগ্রেস দল এবং আরও একটি দল রয়েছে যেটা হচ্ছে যে বদরুদ্দিন আজমলের দল রয়েছে, সেটি হচ্ছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ AIUDF। তার সাথে সাথে আসাম রাজ্যের আরও ছোট ছোট অনেক দল রয়েছে যেটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে, আঞ্চলিক পঞ্চায়েতের এবং জেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। এই ধরনের দল রয়েছে, ছোট ছোট দল, আসামের রাজ্যিক দল রয়েছে, অনেক দল রয়েছে যেটা বিজেপির সাথে বর্তমানে সরকারেও রয়েছে। সেই দলগুলোও এই গ্রাম পঞ্চায়েতের অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন হবে, ফলাফল আসবে বা নির্বাচন চলাকালীন অবস্থায় যে খবর বা যে বিষয়গুলো থাকবে সবগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব।